ছোটবেলা থেকেই তো নামাজ পড়ে আসতেছি, ছোট সময় থেকেই দেখছি যে আসলে এখানে লোকে লোকারণ্য হয়ে একসাথে জামাত আদায় করে। এত বৃহত্তর জামাত বাংলাদেশে এবং বিশ্বে এটা আহ, অবস্থান করে নিয়েছে। বিশাল আনন্দের ব্যাপার এখানে যে সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে এই ঈদগাহ মাঠে সবাই এসে জড়ো হয় যে ঈদের জামাত আদায় করার জন্য। ঈদের দিন একটা আনন্দ, আর ঈদের জামাত আদায় করবে এটা আনন্দ, আরেকটা আনন্দ। মাঠে দাগ কাটা হচ্ছে, মাঠে রং দেওয়া হচ্ছে এবং বিভিন্ন প্যান্ডেল, লাইটিং এবং পুকুর খনন থেকে মানে পানি নিষ্কাশন ব্যবস্থা সবকিছুই হচ্ছে। হিসেবে আমরা শোলাকিয়াবাসী হিসেবে অনেক আনন্দিত। এই মাঠের রঙের কাজ চলছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। মানুষ আয়সা দেখতেছে, খুব আনন্দ পাচ্ছে। যে মাঠে মানুষ লক্ষ লক্ষ মানুষের জামাত হয়, লক্ষ লক্ষ মানুষ একসাথে জামাত করলে আল্লাহ দোয়া কবুল করে, কারো না কারো দোয়া কবুল করে, কারণ অনেক সহি মানুষ এনে নামাজ পড়তে আসে। আমরা বাংলাদেশ তথা পৃথিবীর যে কোনো প্রান্তেই যাই না কেন, এই শোলাকিয়া ঈদগাহ মাঠের ব্যাপারে আমরা একটু প্রশ্নের সম্মুখীন হয়ে যাই, এইটার পাশে আপনার বাড়ি কিনা। তো যখন এই প্রশ্নগুলো আসে তখন ভিতর থেকে, মনের ভিতর থেকে একটা গর্ববোধ আমাদের কাজ করে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বিভিন্ন দেশ থেকে সারা বাংলাদেশ থেকে লোক এখানে আসে, এদেরকে আমরা সেবা করার জন্য আমরা শোলাকিয়াবাসী যারা আমরা এখানে আসি, বসবাস করি, সবাই তাদের সেবা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। অধীর আগ্রহে থাকি কখন ঈদগাহ আসবে, ঈদগাহ আমরা এই মাইকগুলো স্থাপন করবো। আমাদের যারা ছেলে ফেলে আছে, ফটোগুলো আছে, প্রায় 10-12 জন ছেলে নিয়মিত কাজ করে, তারা অত্যন্ত আগ্রহের সাথে কাজ করে। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে প্রতিবারের ন্যায় এবারও র্যাব 14 যে সকল নিরাপত্তা ব্যবস্থা গৃহীত করেছে সেই সম্পর্কে আলোকপাত করার লক্ষ্যে আজ এই ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে আমরা উপস্থিত হয়েছি। প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে অর্থ ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব ফোর্স নিয়োজিত রয়েছে। পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জামাতে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে নিম্নোক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে কন্ট্রোল রুম স্থাপন, ওয়াচ টাওয়ার, অবজারভেশন পোস্টের মাধ্যমে সার্ভেলেন্স, চেকপোস্ট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ ও তল্লাশি, ড্রোন ও বাইনোকুলারের মাধ্যমে পর্যবেক্ষণ সার্ভেলেন্স, সিসিটিভি সার্ভেলেন্স সহ সন্দেহজনক গাড়ি তল্লাশি, স্নাইপার সহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জামাদির যথোপযোগী ব্যবহার, স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয় সহ র্যাব 14 এর আওতাধীন সড়ক ও মহাসড়কে মোবাইল টহল মোতায়েন থাকবে। দূর দূরান্ত থেকে ঈদ উল ফিতরের নামাজে অংশ নিতে আসা সম্মানিত মুসল্লিদের কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। ট্রাফিক ব্যবস্থার জন্য বিশেষভাবে ট্রাফিক ডিপ্লয়মেন্ট থাকবে। আমরা গেটগুলোতে চেক করার মাধ্যমে এখানে আমরা প্রবেশ করার ব্যবস্থা করব। প্রযুক্তি নির্ভর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো এবং এখানে ড্রোনের মাধ্যমে আমরা সার্ভিলেন্স নিশ্চিত করব। বরাবরের মতো সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল 6টায় এবং এখানে পৌঁছাবে সকাল 8টায়। আর ময়মনসিংহ থেকে একটা বিশেষ ট্রেন রয়েছে, ভোর 5টা 45 মিনিটে ছাড়বে এবং এখানে শোলাকিয়া উপস্থিত হবে 8টা 30 মিনিটে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 3টি খাবার পানির অস্থায়ী ভ্যান থাকবে, যার ওজন প্রায় 300 লিটার, 6টি নলকূপ 3000 লিটার, 6টি নলকূপ, 5টি অস্থায়ী অজুখানা, 15টি স্থায়ী টয়লেট এবং 20টি ইউরিনালের ব্যবস্থা করা হয়েছে। শোলাকিয়া শহরের বিভিন্ন ঈদগাহ মাঠে নিরাপত্তার জন্য প্রায় 1100 পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। সেনাবাহিনীর 4 প্লাটুন, র্যাবের 6টি টিম, 5 প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার নিয়োজিত থাকবে নিরাপত্তার দায়িত্বে। শোলাকিয়া মাঠে 6টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে, যার মাঝে 4টিতে পুলিশ ও 2টিতে র্যাব দ্বারা মনিটরিং করা হবে।
13 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে এই পয়েন্টগুলোর সাথে। মুসল্লিদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন জেলা প্রশাসন। এবারও জেলা প্রশাসন এই মুসল্লিদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন এবং তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন। আমি আশা করি এতে কোনো ব্যত্যয় ঘটবে না। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নতুন পরিবেশে, নতুন আঙ্গিকে। এই প্রথম ঈদ উল ফিতরের জামাত, এই 199তম জামাত। আমি মনে করি সমস্ত দেশ থেকে আগত মুসল্লিরা এবং কিশোরবাসী অত্যন্ত উৎসবর পরিবেশে এই ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে এবং আদায় করবে। তবে এই ঈদগাহ ময়দান নিয়ে ইতিমধ্যেই আমরা উচ্চ মহলে কথা বলেছি। ঈদগাহ মাঠের যেহেতু এটা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, এই মাঠের উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা কথা বলেছি। আশা করি এই আগামী ঈদ উল ফিতরের আগে এই মাঠের উন্নয়ন কাজ হবে। সবাইকে ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য হিসেবে আমি কিশোরগঞ্জ সদর এবং হুসেনবাহী সহ দেশের সমস্ত জনগণকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।